এখন আপনাদেরকে এটা কেটে নিতে হবে। আমি আপনাদেরকে যেটা বলেছি যে এগুলা কাজ করার সময় 100% সেফটি নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রবিল 017 টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকের যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা রবিল 017 টিভি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই মূলত এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয়। তেমনই আমার হাতে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি। মূলত এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো আমরা বিভিন্ন এসিডিসি লাইটগুলো বা বিভিন্ন গাড়ি বা বিভিন্ন টর্চ লাইটে এই ধরনের লিথিয়াম ব্যাটারি কিন্তু এখন ব্যবহার করছে। সচরাচর এখন কিন্তু প্রত্যেকটা জিনিসে মিনি বক্স থেকে শুরু করে এসিডিসি লাইট সব জায়গায় কিন্তু এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো ইউজ করছে তারা। কিন্তু এই লিথিয়াম ব্যাটারিগুলো কিছুদিন ব্যবহার করার পরে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই নষ্ট লিথিয়াম ব্যাটারি কি করে বাসা বাড়িতে নিজে ঠিক করবেন। আর ভিউয়ার্স, যে কথা না বললেই নয়, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখি যে এই লিথিয়াম ব্যাটারিগুলো কি করে ঠিক করতে হয়। আর একটা কথা হলো, আমার যে 3 লক্ষ যে চ্যানেলে যে সাবস্ক্রাইব যে চ্যানেলটি ছিল ওই চ্যানেলে আমার আর ইলেকট্রনিক্সের ভিডিও আসবে না। বর্তমানে যে চ্যানেলটিতে ভিডিও দেখছেন প্রতিনিয়ত ইনশাল্লাহ এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। সবাইকে ভিডিওটা শেয়ার করে জানাই দিবেন। আমরা প্রথমে একটা অ্যাভোমিটার নিয়ে নিয়েছি। যাদের অ্যাভোমিটার থাকবে না তারা 3.5 ভোল্টের লাইট বা 1.5 ভোল্টের যে লাইটগুলো থাকে এই লাইটগুলো দিয়ে আপনারা এটি ট্রাই করবেন। আমি মিটারটি দিয়েছি হলো 10 ভোল্টে, ঠিক আছে। তো এখন আমরা এটি ধরে দেখব যে আসলে কোনো ভোল্টেজ বা কিছু আছে কিনা। তো আপনারা দেখুন যে মিটারে কোনো রকম শো করছে না, তার মানে আমার এইটাতে কোনো রকম ভোল্টেজ নেই। এটা আমি চার্জে দিয়েছিলাম, আমি যখন চার্জে দিয়েছি এটা চার্জ করতে চাইছিলাম, এটাতে কোনো রকম চার্জ হচ্ছে না। মানে কোনো রকম চার্জ বলতে একবার টোটালি একটা ডেট। তো চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে ঠিক করা যায় কিনা সেটা। প্রথমে আমরা যে কাজটি করবো, এই ব্যাটারির এই যে ওয়াশারটি যে উপরে যে পলিটা র্যাপিং করা আছে এই র্যাপিংটি আমরা প্রথমে খুলে নিব। এই র্যাপিংটি খুলবো। আর এগুলো কাজ অবশ্যই সেফটি, ইলেকট্রনিক্সের যে কোনো কাজ করার সময় 100% সেফটি নিয়ে ইলেকট্রনিক্সের কাজ করতে হবে। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা সবসময় মাথায় খেয়াল রাখতে হবে, সেফটি ছাড়া কোনো কাজ করা যাবে না। সেফটি ফার্স্ট, যে কোনো কাজ, খালি ইলেকট্রনিক্স বলে না, যে কোনো কাজেই সেফটি ফার্স্ট। আমরা এখান থেকে নিকেলটি উপরের যে র্যাপিংটি ছিল পলি, এই র্যাপিংটি আমরা খুলে নিলাম। খোলার পরে এইরকম যদি থাকে আপনাদেরকে এটা খুলে নিতে হবে। তো এখন হলো কথা হলো যে এখন আমরা কি করব, এখন করব হলো যে এই পাশে না এই পাশে খুলবো। আপনাদেরকে বলি, এই পাশে না, এই যে প্লাস লাইনের দিকে আপনাদের খুলতে হবে। এটা খোলা খুবই সহজ, যদি অন্যভাবে খুলেন তাহলে এখানে স্পার্ক বা ফায়ারিং হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে কি কাজ করতে হবে, যে সিরিজ কাগজ কিন্তু সবার বাসাতেই থাকে। তো এই সিরিজ কাগজ নিয়ে এই যে এইখানে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এই বর্ডার আপনাদেরকে ঘষতে হবে। এরা যতক্ষণ লেভেল না হবে, এই জিনিসটা যতক্ষণ না খুলবে আপনারা এইখান থেকে খোলার চেষ্টা করার দরকার নেই। এখান থেকে খুলবে না এগুলো, ঠিক আছে। এখানে র্যাপিং করা থাকে, মানে সিল করা থাকে, যাতে কোনো রকম ইয়া নয়। তো আপনারা এভাবে ঘষবেন। এটা যতক্ষণ দেখবেন ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ ঘষবেন। তো আমরা যে ঘষে নিলাম আপনারা দেখতে পারলেন। এখন আপনাদেরকে এটা কেটে নিতে হবে। আমি আপনাদেরকে যেটা বলেছি যে এগুলা কাজ করার সময় 100% সেফটি নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। এটা কাটতে হবে। এখানে যে সিস্টেমটা হয় যে এই যে টিন আর এই লিথিয়ামের ভিতরে যে কানেকশনগুলো থাকে এই কানেকশনগুলো কিন্তু অনেক সময় কিন্তু পায় না, ঠিক মতন পায় না। না পাওয়ার কারণেই লিথিয়াম ব্যাটারি কিন্তু সহজে কিন্তু নষ্ট হয় না। লিথিয়াম ব্যাটারি সহজে কিন্তু নষ্ট হয় না। আমরা এরকম করে এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পরে এই যে নিচে যে পরলটা দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করুন। এটা এখন হলো আমরা এটার ভোল্টেজটা মেপে দেখব যে আসলে ভোল্টেজ এসেছে কিনা। আমরা না এখন পর্যন্ত এই যে দেখি, এই যে পেয়ে গেছি আমরা ভোল্টেজ।
আমরা ভোল্টেজটা পেয়ে গেছি, আমরা একটু ভালো মতন এখানে ধরার চেষ্টা করি। মিটারটা একটু দিয়ে এখানে, এই যে আমাদের ভোল্টেজ কিন্তু চলে এসেছে। এতক্ষণ কিন্তু ভোল্টেজ ছিল না। এটার বিষয়টা হলো, আমি আপনাদেরকে বারবারই বলছি যে অনেক সময় কি হয়, আমি একবারে আরও ক্লিয়ারভাবে আমি জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। বোঝানোর কারণ হলো যে অনেক সময় নষ্ট মোবাইলের ব্যাটারিগুলোতে, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে ব্যাটারিগুলো থেকে এইগুলোতে ঝালাই কিন্তু অনেক সময় লাগে না, বা অনেক সময় কিন্তু লুজ হয়ে যায়, দিয়ে কিন্তু আমাদের ব্যাটারিগুলো কিন্তু কানেকশন পায় না। তো এখন হলো আমরা যে জিনিসটা করলাম, যে আমরা ঘষলাম, ঘষে উপরের টিনটা কেটে দিয়ে নিচে যে অরিজিনালি যে সেলটা আছে, সে সেলটায় আমরা লাইন দিলাম। এখন হলো আমরা এটা একটু লাইট জ্বালাই, আমরা দেখবো যে আসলে এটা কাজ করে কিনা। আমরা কিন্তু ব্যাটারিটি যেটা বললাম আপনাদেরকে লাইট জ্বালায় দেখাবো। আমাদের এই যে আমাদের লাইটটি কিন্তু জ্বলছে, দেখুন আমাদের লাইটটি কিন্তু জ্বলছে। এই লিথিয়াম কিন্তু এখনো পরিপূর্ণভাবে, আমরা একটু মোবাইল দিয়ে আমরা একটু এই ব্যাটারিটা দিয়ে একটু জ্বালাই, আমাদের এই লাইটটি এই যে কেটে গেল। আমরা রেজিস্ট্যান্স এখানে দিলে আমাদের লাইটটি কিন্তু কাটতো না, দেখুন পরিপূর্ণ লাইটটা। আমি যদি একটু বড় লাইট দিই, আমার কাছে বড় লাইট নাই বিধায় আমি মোটামুটি এটা ইয়া করছি। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন ভোল্টেজ কিন্তু চলে এসেছে অলরেডি। ভোল্টেজ দেখুন, ভোল্টেজটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারেন ভোল্টেজ দেখুন। আমি একটু বড় লাইট দিয়ে আপনাদেরকে দেখাই, দাঁড়ান, তাহলে জিনিসটা আপনাদের আর একটু সুবিধা হবে, ক্লিয়ার হবে। আমি যদি একটু লাইট দিয়ে জ্বালানোর চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই লাইটটা দেখি ভালো আছে কিনা এটাতে। এই যে দেখুন। তো ভিউয়ার্স, আমরা ইনশাল্লাহ একবার 100%, মানে এতে কোনো সন্দেহ নেই, কেননা আমার ভিডিও আমি চেষ্টা করি ইনশাল্লাহ সচরাচর 100% হালালভাবে, মানে কোনো ফেক ভিডিও না। এই যে দেখুন, আমাদের এই ব্যাটারিটা আমরা ঠিক করে ফেলেছি, দেখুন। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা কি, আসলে কেন এগুলো হচ্ছে, এই যে সেলটা থাকে এখানে, যে উপরের যে সিলটা থাকে, এই সিলটার সাথে ওইটার সাথে যে কানেকশন থাকে, অনেক সময় কিন্তু লুজ হয়ে যায় দীর্ঘদিন ব্যবহার করার কারণে। এরকম বিভিন্ন রকম প্রবলেম কিন্তু হয়ে থাকে। দেখুন এক চান্সে কোনো ইয়া নাই, এক চান্সে আমাদের লাইটটি জ্বলছে। এবং এই ব্যাটারিটা ছিল ল্যাপটপের ব্যাটারি, একটা ল্যাপটপের ব্যাটারি ছিল, দীর্ঘ অনেক দিন পড়েছিল, অনেক দিন পড়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পারলেন নষ্ট লিথিয়াম ব্যাটারি কি করে আপনারা রিপেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রবিল 017 সাথেই থাকবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখা।